আজকে যেটা দেখবো সেটা লেসন 3, ওয়াই ডাজ এ চাইল্ড হেট স্কুল? কেন শিশুরা স্কুলকে ভয় করে? আসলে স্কুলকে ভয় করার পেছনে কারণ আছে, আমাদের কিছু ব্যাপার স্যাপার আছে। আমরা শিশুদেরকে তাদের যে বয়সে যেটা যেরকম থাকা দরকার তাদেরকে এরকম থাকতে দিচ্ছি না, যার ফলে দেখা যাচ্ছে যে একটা ভয় কাজ করে, নতুন জিনিসকে সে ভয় পায়। এখানে কি বলছে যে চিলড্রেন্স রাইট টু এডুকেশন অলসো এমপ্লয়িজ that the school they go to will have a pleasant and learning friendly environment. যেখানে এনভায়রনমেন্টটা লার্নিং ফ্রেন্ডলি থাকে না, স্কুলগুলোতে বর্তমানে প্লেজেন্ট সুন্দর পরিবেশ বিদ্যমান নয়, লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট নাই, যেখানে এভরিওয়ান উইল হ্যাভ অ্যান এনজয়েবল টাইম, টাইমটা পাস করার মতো সুন্দর ব্যবস্থা নাই। টিচার্স উইল বি কাইন্ড, কেয়ারিং অ্যান্ড সাপোর্টিভ, টিচাররা হবে খুব দয়ালু, কেয়ারিং হবে, কেয়ার করবে, যত্ন নিবে, সাপোর্ট করবে, এন্ড চিলড্রেন উইল ফিল রিল্যাক্সড, চিলড্রেন রিল্যাক্স ফিল করবে যে না আমি একটা রিল্যাক্সেবল একটা সিচুয়েশনে আমি আছি। নো হার্শ ওয়ার্ডস উইল বি স্পোকেন টু দ্যাম অ্যান্ড স্পেশাল কেয়ার উইল বি টেকেন অফ চিলড্রেন উইথ লার্নিং ডিসএবিলিটিস, কোনো কর্কশ শব্দ ব্যবহার করা যাবে না, তাদের প্রতি স্পেশাল কেয়ার নিতে হবে। উইথ লার্নিং ডিসএবিলিটিস, যাদের লার্নিং এর ক্ষেত্রে যাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন অটিজমে আক্রান্ত কিছু শিশু থাকে যারা ব্রেন ডেভেলপমেন্ট স্লো, তাই না, এরকম অনেক শিশু আছে, তাদেরকে খুব কেয়ার নিতে হবে। তো এত কিছু যদি আমি চাই তাহলে তো আমাকে সাপোর্ট করতে হবে, এগুলোর পিছনে সাপোর্ট করবে কে? এই যে এখানে লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করো, প্লেজেন্ট এনভায়রনমেন্ট তৈরি করো, টিচার কাইন্ড হবে, সাপোর্টিভ হবে, কেয়ারিং হবে, রিল্যাক্সেবল হবে, রিল্যাক্সড হবে, এগুলো চাচ্ছি আমরা। আমি যে চাইতেছি আরেকজন যে করবে তাকে, সে যে করবে, সে যে দিবে আমাকে, যে সে আমি চাই মানে আমাকে দিবে, তা আমাকে যে সে দিবে আমি কি দিচ্ছি? আমি যদি তাকে না দেয় সে কোত্থেকে দিবে, তাই না? তো কোনো জি কিছু স্যার। চাওয়ার আগে নিজে আগে দিয়ে পরিবেশ তৈরি করতে হবে, পরিবেশ তৈরি না করে চাইলে কিন্তু হবে না। এখন বলবে যে পরিবেশ নাই তো দিব কিভাবে? That unfortunately is not the general picture in our schools. স্কুলগুলোতে আমাদের দেশে পিকচারটা ভিন্ন। The system of education in our part of the world does not allow children much freedom. অনেক ফ্রিডম নাই চিলড্রেনদের, কারণ ফ্রিডম দিবে কোত্থেকে? যেখানে বলা হয়েছে যে একটা ক্লাসে মিনিমাম ক্লাসের সাইজ হবে 25 জন স্টুডেন্ট বা 30 জন সর্বোচ্চ, সেখানে আমাদের ক্লাস সাইজ হচ্ছে 80 জন 90 জন, ইভেন ইন সাম ক্লাস মানে কেসেস 100 জন 150 জন একটা ক্লাসে স্টুডেন্ট থাকে। তাইলে কিভাবে এখানে চিলড্রেনদেরকে অ্যালাউ করবে মাছ ফ্রিডম? ফ্রিডম দিলে তো চিল্লাচিল্লি করে ক্লাস গরম করে ফেলবে। তারপরে হলো এদের থেকে কমন সেন্স দুর্বল, এদেরকে কন্ট্রোল করা বড় মুশকিল। ঠিক আছে? আর প্রত্যেকে প্রত্যেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, একজনের মন মানসিকতা চিন্তাধারা আলাদা। And classrooms look more like cages where they are pent up for hours. যে ক্লাসরুম গুলা কেজের মতো মনে হয় এবং এদেরকে বন্দি করে রাখা হয় ঘন্টার পর ঘন্টা মনে হয় এরকম। রবীন্দ্রনাথ ট্যাগোর read his an Eastern University in Unit 6. রবীন্দ্রনাথ ইস্টার্ন ইউনিভার্সিটিতে তার একটা মিনিট, হ্যাঁ একটা কল আসছে।
ওই আমাদের কলেজের এক কলিগ ফোন দিচ্ছে আর কি, বুঝছো? আচ্ছা, জি that স্যার। that unfortunately is not the general picture in our, স্যার, হ্যাঁ বলো। স্যার ওই যে স্যার বলছিলেন না স্যার যে আমাদের কলেজে পরীক্ষা হবে কি না, হ্যাঁ, ওটা স্যার বলতেছে যে অনেকে নাকি ক্লাস করতে পারে না আর কি, বাইরে থেকে ঢাকার বাইরে থেকে ক্লাস করে, এই জন্য ক্লাসও ঠিক মতো করতে পারে না, পড়াও নাকি ওই জন্য সবার হয় না, ওই জন্য পরীক্ষা নিবে না। এটা তো একদম একদম চালাকি কথাবার্তা। এটা তো অন্যান্য জায়গায় তো পরীক্ষা জানি হচ্ছে। স্যার, সব জায়গায় পরীক্ষা নিচ্ছে। আচ্ছা শোনো, আমি তোমাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। কেমনে দিব জানো? ওই জি স্যার। আমাদের কলেজের যে পরীক্ষাগুলো হবে, এখানে তোমাকে আমি লিংক দিব, তুমি এগুলো প্রশ্ন পরীক্ষা দিও, কেমন? কালকে ঠিক থেকে আছে। শুরু হবে, কালকে মানে বাংলা। আর এমনিতে অন্যান্য যে প্রশ্নগুলো আছে এগুলোতে পরীক্ষা দিতে পারো তুমি। তো আমি একটা সিলেবাস করে তোমাকে একটা পরীক্ষা নিব না ইংলিশের উপরে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আমি একটা সিলেবাস করে দিব, এই সিলেবাসটার উপরে তুমি ভিত্তি করে তুমি পরীক্ষা দিবা। আমি পরীক্ষা নিব, সাপ্তাহিক পরীক্ষা নিব, তাইলে তোমার এটা হয়ে গেল। তবে পরীক্ষা নেওয়াটা জরুরি। পরীক্ষা না নিলে স্কুল মানে স্টুডেন্টদের মাঝে পড়াশোনার একটা গতিশীলতা তৈরি হয় না। পরীক্ষা, সেটাই স্যার, যেহেতু অনেক আমাদের কিছু শিক্ষা বুঝতে হয় ব্যবস্থাটা না আমরা এখন। পরীক্ষা কেন্দ্রিক করে ফেলছি না, যার ফলে মানে এটা কি বলবো, উপায় নাই। মানে অ্যান্টিবায়োটিক খাওয়াইতে খাওয়াইতে এখন এমন অবস্থা হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক না খাওয়াইলে আর রোগ সারে না। বিষয়টা এরকম হয়ে গেছে আর কি। হ্যাঁ, যাই হোক, দ্যাট আনফর্চুনেটলি ইজ নট দ্য জেনারেল পিকচার ইন আওয়ার স্কুলস। আমাদের স্কুলগুলোতে এই যে অবস্থাটা এরকম, মানে দুর্ভাগ্যজনকভাবে আমাদের স্কুলগুলোতে পিকচারটা এরকম না। The system of education in our part of the world doesn't allow children much freedom, and classrooms look more like cages where they're pent up for hours. যে আমাদের যে সিস্টেম অফ এডুকেশন আমাদের পার্টে ওয়ার্ল্ডে ডাজন্ট অ্যালাউ চিলড্রেন মাচ ফ্রিডম, চিলড্রেনদেরকে এতটা ফ্রিডম অ্যালাউ করে না। অ্যান্ড ক্লাসরুমস, ক্লাসরুমগুলো লুক লাইক কেজেস, জেলখানার মতো মনে হয়। দে আর পেন্ট আপ ফর আওয়ার্স। তো রবীন্দ্রনাথ ট্যাগর তার একটা ওই যে লেখনী আছে এখানে আমাদের এই ইয়াতে, এটা হলো অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি ইউনিট 6-এ। এই ক্ষেত্রে উনি বলেছেন এটা আনএক্সেপ্টেবল। সো ডিড উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক একজন ইংরেজ কবি, উনিও এটা বলেছেন যে না, এটাও এভাবে হইতে পারে না। বাচ্চারা স্কুলকে ঘৃণা করবে কেন? স্কুলের পরিবেশ সুন্দর থাকতে হবে। মানে কোনো না কোনো জায়গায় আমাদের দুর্বলতা রয়েছে, যারা আমরা স্কুলে টিচার আমরা চালাচ্ছি বা যারা এটার সাথে জড়িত সবাই এখানে প্রবলেম আছে। তারপরে বলছে যে উইলিয়াম ব্লেক সাহেবের কবি, ওনার ফেভারিট সাবজেক্ট হলো চিলড্রেনদেরকে নিয়ে উনি লেখেন। উনি একজন কবি এবং আবার একজন পেইন্টারও বটে। ইন হিজ পোয়েম The Schoolboy, Blake writes about a young boy who is unhappy with his school, where dour-faced teachers give joyless lessons. এই উইলিয়াম ব্লেক সাহেব বলছেন, কবি, উনি কবিতায় বলেছেন যে একটা ছেলে খুবই আনহ্যাপি স্কুলে গিয়ে, তার গুমরামুখু টিচারদেরকে দেখে সে জয়লেস, যে পড়াশোনার আনন্দ নাই, এটা দেখে সে খুব অসুখী। He would rather like to be outdoors and enjoy the summer day. সে বরং বাইরে ঘোরাফেরা করতে চায়, গ্রীষ্মের দিন উপভোগ করতে চায়। He pleads with his parents to rescue him from the drudgery of school. Drudgery মানে একঘেয়েমি, ঘানি টানার মতো, যে স্কুলের যে কাজকর্ম থেকে তাকে যাতে রেস্কিউ, তাকে যাতে উদ্ধার করা হয়, সে তার মা বাবার কাছে প্লিজ, অনুরোধ করছে। এই যে এখন কবিতাটা দেখো, কবিতাটা কি? দ্য স্কুল বয় বাই উইলিয়াম ব্লেক। কি বলছে এখানে? আই লাভ টু রাইজ ইন এ সামার মর্ন। আমি গ্রীষ্মকালে সকালে ঘুম থেকে উঠতে ভালোবাসি। ওয়েন দ্য বার্ড সিং অন এভরি ট্রি, যখন প্রত্যেকটা গাছে পাখি গান গায়। দ্য ডিস্ট্যান্ট হান্টসম্যান উইন্ডস হিজ হর্ন, দূরবর্তী শিকারী যখন শিকার করতে বের হয় তার ঘোড়া নিয়ে।
and the skylark sings with me, oh what sweet company. সাথে সাথে ভারত পাখি নামক একটা পাখি স্কাইলার্ক এটাও গান গায় এবং মনে হয় যেন খুব সুন্দর আমার সঙ্গী হিসেবে এই পাখিটা একটা দারুণ আমার সঙ্গী। বাট টু গো টু স্কুল ইন এ সামার মর্ন, কিন্তু যখন স্কুলে যাওয়ার কথা বলে গ্রীষ্মের সকালে, ও ইট ড্রাইভস অল জয় অ্যাওয়ে, সব মজাটাই মাটি হয়ে যায়। আন্ডার আ ক্রুয়েল আই আউটওয়ার্ড, একটি চোখ শাসানো টাটানো চোখের নিষ্ঠুর চোখ শাসানোর আন্ডারে দ্য লিটল ওয়ান্স স্পেন্ড দ্য ডে, মানে শিক্ষকের চোখ রাঙানো শাসনের আন্ডারে কি করে দিনটা পার করে স্কুলে। ইন শাইং অ্যান্ড ডিসমে, দুঃখ হতাশা এবং হাসপাস করতে থাকে। আহ দেন এট টাইমস আই ড্রুপিং সিট, এরকম করতে করতে একটা পর্যায়ে ঝিমুনি আসে। ড্রুপিং সিট, বসে বসে ঝিমায়। অ্যান্ড স্পেন্ড মেনি অ্যান অ্যাংশাস আওয়ার, এভাবে এই দুর্ভোগের সময়টা কাটে। নর ইন মাই বুক ক্যান আই টেক ডিলাইট, বই পড়ে কোনো আনন্দ নাই। নর সিট ইন লার্নিংস বাওয়ার, না পারি শিক্ষার যেই অবগাহনে আমি চড়তে। ওয়েন ওয়ার্ন থ্রো উইথ দ্য ড্রিয়ারি শাওয়ার, এবং এই যে ড্রিয়ারি শাওয়ার, ভয়ের একটা বৃষ্টির মাঝে আমি নিজেকে জীর্ণ শীর্ণ করে ফেলি। হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয়, হ্যাঁ কিভাবে এটা হতে পারে যে যে পাখিটা আনন্দের জন্য জন্মেছে, সিট ইন এ কেজ এন্ড সিং, যে বলতেছে যে পাখি তো উড়বে গান গাইবে, তো পাখি যদি বন্দি থাকে তাহলে সে কিভাবে গান গাইবে। অর্থাৎ বাচ্চাদেরকে এরকম পরিবেশে যদি পড়াশোনা করতে হয় জয়লেস সিচুয়েশনে, তাহলে কিভাবে সে আনন্দভাবে শিক্ষা পাবে। হাউ ক্যান এ চাইল্ড ওয়েন ফিয়ার্স অ্যানয়, এটা কি সম্ভব হতে পারে যে যখন ভয় মানুষকে আতঙ্কিত করবে, বা ড্রুপ হিজ টেন্ডার উইং, মানুষ কি করবে তার কচি, যেমন পাখি যেমন ভয় পাইলে তার এই কচি ডানাগুলো বা তার ডানাগুলো দিয়ে জাপটে সে চুপচাপ বসে থাকে, এরকম পাখির সাথে তুলনা করছে এই ছোট বাচ্চাকে, যে হাউ ক্যান এ চাইল্ড ওয়ান ফিয়ার্স অ্যানয় বাট ড্রুপ হিজ টেন্ডার উইং অ্যান্ড ফরগেট হিজ ইয়ুথফুল স্প্রিং, যে যদি শিশুকে ভয় দেখানো হয় ছোটকালে শিক্ষার ক্ষেত্রে ক্লাসে, তখন কি হয়, ছোটকালে ভয় পেলে কিন্তু মানুষ তার যেই যে ছোটকালের যে সুন্দর বসন্তের দিনগুলো সে কিন্তু ভুলে যায়। অতি শাসনে ছেলে মেয়ে কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক আছে না? তো ছোটকালে আমার ক্ষেত্রে আমি বলি, আমার ক্ষেত্রে আমি আমার ছোটকালের স্মৃতিগুলা অনেক কিছু আমি ভুলে গেছি, অনেক মনে থাকে না, কারণ অনেক শাসনে বড় হয়েছি, বুঝছো না? তো মানুষ যখন তার শিশুকালে অনেক শাসনে বড় হয় তখন সে ছোটকালের কথাগুলো মনে করতে পারে না, অনেকগুলো স্মৃতি becomes hazy or blurry। তো এরকম আর কি, যে এরকম বাচ্চাদেরকে ভয় দেখাইলে, বাচ্চাদেরকে বেশি ধমকাইলে, এরকম করলে তখন তার মাঝে যে একটা বিরক্তি, তার যে ইয়ুথফুল স্প্রিং ডেজ নষ্ট হয়ে যায়। ও ফাদার অ্যান্ড মাদার ইফ বার্ডস আর নিপড, এই জন্য কবি এখানে তার বক্তব্যটা বলতেছে এখানে, যে যে প্যারেন্টসরা আপনারা কুড়িতে মুকুল ঝরায়েন না, যে বার্ডস আর নিপড, কুড়িতে মুকুল ঝরলে, অর্থাৎ যদি ফুলের যখন কুড়ি আসে এসে তখন যদি এটাকে আপনি নষ্ট করে দেন, হ্যাঁ নিপড করে, নিপ মানে টিপে মেরে ফেলা, বার্ড মানে কুড়ি, ফুলের কুড়ি, ফুলের কুড়ি যদি আপনি টিপে নষ্ট করে দেন তাহলে কি হবে, ব্লজমস ব্লোন অ্যাওয়ে, তখন কিন্তু আর কখনো এখানে ফুল ফুটবে না, কারণ বিসমিল্লাতে এটা শেষ করে দিয়েছে, ঠিক আছে, বা মুর্শিদে দিয়েছে, তখন আর ব্লজম হবে না। অ্যান্ড ইফ দ্য টেন্ডার প্লান্টস আর স্ট্রিপড, যদি এই কচি চারাগুলোকে তুমি যদি পদদলিত স্ট্রিপ করো, মারিয়ে ফেলো, কিসের থেকে, অফ দ্য জয় ইন দ্য স্প্রিঙ্গিং ডে, তাদের আনন্দের এই যে দিনগুলো থেকে তাদেরকে যদি তুমি বঞ্চিত করো, হ্যাঁ তাদেরকে তুমি যদি সর্র দাও, ডিসমে দাও, কেয়ার্স ডিসমে দাও, হ্যাঁ তাহলে কি হবে, হাউ শ্যাল দ্য সামার রাইজ ইন জয়, তাহলে
গ্রীষ্মটা কিভাবে আসবে আনন্দ সহকারে, গ্রীষ্ম কিভাবে আসবে, or the summer fruits appear, অথবা এই যে সামার ফ্রুট, এটা গ্রীষ্মকালের যে ফল মানে কি? গ্রীষ্মকালের ফল মানে হলো যে ভবিষ্যৎ প্রজন্ম, এই দেশে যারা ভবিষ্যতে যারা বড় কিছু হবে, যারা ভবিষ্যতে এই দেশের জন্য কাজ করবে, হ্যাঁ, যারা সম্ভাবনাময় মানুষ, এরা কিভাবে তৈরি হবে যদি তুমি কুড়িতে মুকুল ঝরে দাও, যদি তুমি ছোটকালে শিশুদেরকে এই ধরনের শিক্ষা দাও, তাহলে তারা সাহসী হবে কিভাবে? তারা তো ভীতু ন্যাস জাতিতে পরিণত হবে। হ্যাঁ, হাউ শ্যাল দ্য সামার অ্যারাইজ ইন জয়, যে ভবিষ্যতে গ্রীষ্মকালটা আনন্দজনক হবে কিভাবে? যে শিশুরা ছোটকালে এত ভয় পেয়ে বড় হয়, তারা বড় হয়ে কিভাবে বিশ্ব জয় করবে? অর হাউ শ্যাল উই গ্যাদার হোয়াট গ্রিভস ডিস্ট্রয়, যদি কোনো এই শিশুদেরকে তুমি যদি ছোটকালে এত ভয় দেখাও, তাহলে তো ওরা সব সময় ভয় পাবে। হুম, যেমন ছোটকালে অনেক সময় বাচ্চাদেরকে অঙ্কে অনেক টিচাররা ভয় দেখায়। হ্যাঁ, অনেক অনেক গার্জিয়ানরা ভয় দেখায়, হ্যাঁ অঙ্ক খুব কঠিন, এটা ওইটা, তাই না? তো বড় হয়ে কিন্তু এই সন্তানটা, এই ছেলেটা, স্টুডেন্টটা, সে কিন্তু অঙ্ককে ভয় পেতে থাকে। তার মধ্যে একটা হীনমন্যতা কাজ করে। বাচ্চাদেরকে সমালোচনা করতে নাই বেশি, সমালোচনা করলে সে কিন্তু গীবত গাওয়া শিখে, তার মাঝে হীনমন্যতা তৈরি হয়, তার মাঝে প্রতিহিংসা বাড়ে। এই জন্য আমাদের নবীজি বলেছেন যে তোমরা গীবত করো না। গীবত করলে যার সম্বন্ধে করছো, যার সামনে করছো, হ্যাঁ, সবার জন্য এটা ক্ষতিকর। আর ব্লেস দ্য মেলোয়িং ইয়ার, কিভাবে আমরা মেলোয়িং ইয়ার, ভবিষ্যতের যেই আসন্ন যে সময়ের গর্ভে যে সময়টা লুকিয়ে আছে, হ্যাঁ, সেই সময়টা ব্লেস, আশীর্বাদ পূর্ণ হবে কিভাবে যদি এরকম শিশুদেরকে ধমকে, শিশুদেরকে শাসন করে, তাদের মন মন মেজাজ এরকম ভীতু করে ফেলা হয়। when the blast of winter appear, যখন শীতকালে যেরকম হঠাৎ করে দমকা বাতাস বা ঠান্ডা বাতাস বয়ে যায়, তখন মানুষ অনেকে অসুস্থ হয়ে যায়, অনেকে মারা যায়। ঠিক তেমনি জাতির জীবনে যদি কোনোদিন কোনো দুর্ভোগের সময় আসে, সেই দুর্ভোগের সময় তো এই ধরনের যারা এখন আছে, তারা কিন্তু ওই জাতির দুর্দিনে কিন্তু সাহসীভাবে কিন্তু মোকাবেলা করতে পারবে না, কারণ তাদেরকে তো তুমি ওইভাবে গড়ে তোলো নাই, তাদেরকে তুমি দুর্বল করে ফেলেছো তোমার ভুল শিক্ষা ব্যবস্থার কারণে। তারা এখন আর এই কি করতে পারে না, তারা এগুলো আর এই যে সাহসী ভাবে তাদের মাঝে এই জিনিসটা নাই। তারা এক এক ধরনের কি মানে কাপুরুষ ভীরু জাতিতে পরিণত হবে। ঠিক আছে? তাহলে এখানে কি বলছে, তাহলে আমরা এখানে দেখি যে the poem begins by invoking a bright summer morning and ends with a blast of winter. What is the significance of this shift? বলছে যে কবিতাটা শুরু হয়েছে একটা উজ্জ্বল গ্রীষ্মের দিন সকালবেলা, আর শেষ হয়েছে ব্লাস্ট অফ উইন্টার, মানে শীতকালের যে দমকা বাতাস বা হাওয়া, চিলিং কোল্ড উইন্ড, এটা দিয়ে শেষ হয়েছে। মানে এটা সিগনিফিকেন্সটা কি? এর সিগনিফিকেন্সটা হলো যে ব্রাইট সামার দিয়ে যদি শুরু হয়, আসলে ব্রাইট সামারে আসে। আর ব্রাইট সামার দিয়ে শুরু না হলে, এরকম ব্লাস্ট উইন্টার আসলে জাতি জীবনে, হ্যাঁ, মানুষের জীবনে উত্থান পতন আছে, এটা কিন্তু নষ্ট হয়ে যায়। The poem moves between innocence and loss of innocence. What is behind the loss? তো ইনোসেন্সটা মানুষের কখন থাকে? যখন তার ভিতরে এই যে ভয় ভীতি কাজ করে না, তখন তার মাঝে একটা ইনোসেন্স, একটা স্ট্রং একটা কনফিডেন্স থাকে। কিন্তু এটা লস হয়ে গেলে কিন্তু এটা এটা আর হলো না। What does the boy do in school? How does he endure his joyless lessons? এই যে এটা কোশ্চেনের মতো আর কি। আচ্ছা, তারপরে দেখো এই যে এখানে দ্য স্টোরি অফ লিপি। তুমি কি আছো? হ্যালো? জি স্যার। আচ্ছা, দেখো এখানে দ্য স্টোরি অফ লিপি বলা আছে এখানে। আচ্ছা, স্যার, বলো। হ্যাঁ বলো।
কিছু বলতে চাচ্ছ? হ্যালো শুভা? স্যার, হ্যাঁ বলবেন। নেটওয়ার্কের মনে হয় সমস্যা স্যার, এই মানে কথাগুলা খুব আটকায় আটকায় আসতেছে। নেটওয়ার্ক এখন শোনা যায় ক্লিয়ার? হ্যাঁ 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 স্যার, স্যার এখন শোনা ও যাচ্ছে। একটু দূরে ছিল ল্যাপটপটা, আচ্ছা যাক অসুবিধা নেই। হ্যাঁ 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 স্যার। আচ্ছা তাহলে আমরা এবার আমরা ফার্স্ট পেপারের, আচ্ছা এটা এটা একটু দেখি আমরা, এই এই লেসনটা একটু দেখি। দ্য স্টোরি অফ শিল্পী, শিল্পীর যে গল্পটা, এটা আমরা দেখি। এখানে কি বলা হয়েছে যে তুমি কি আবার একটু জয়েন করবা? আমি একটু ক্লোজ করে দিই, হ্যাঁ, যেহেতু শোনা যাচ্ছে না ভালো পরিষ্কার ভাবে, তুমি আবার জয়েন করো, কেমন? তুমি তুমি জয়েন করো, আমি আমি মিটিংটা ক্লোজ করে দিচ্ছি, আবার তুমি জয়েন করো।